না ওই পাশে থাকাই না এনে ধারে কাজ করতে সর্বনাশ গেছে স্যার আজকে 11:05 যে এয়ারপোর্টের যে সার্ভার রুমে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে, আপনি পরিদর্শন করেছেন, কী কী দেখলেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? আপনাকে ধন্যবাদ। আপনি গভীর রাতে সিলেট উসমানী বিমানবন্দরে যে অগ্নিপাত হয়েছে সেদিন এটা কাভার করার জন্য আপনি আসছেন। আমি 12:15 দিকে বিষয়টি শুনেছি, তারপরে আমি নিজে এসেছি, কেননা কালকে আমার আত্মীয় স্বজন আছে, দেশের বাইরে যাবে ইংল্যান্ডে, সেই জন্য আসলাম, পরিদর্শন করলাম। আমি যতটুকু দেখলাম এখানে ইমিগ্রেশন অ্যারাইভেল, যেখানে ওই অ্যারাইভেলের পাশেই হচ্ছে সার্ভার, ওই সার্ভারের এখানে অগ্নিপাতের সূত্রপাত। এখানে কী ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তো আমি বলতে পারবো না, বাট এইটুকু বলতে পারবো যে এখানে মোটামুটি কিছু ক্ষতি হয়েছে। বাট এয়ারপোর্ট ম্যানেজার আশ্বস্ত করেছেন যে ডিপার্চার এবং অ্যারাইভেলে কোনো সমস্যা হবে না, যাত্রী যাতায়াতের ব্যাপারে কোনো সমস্যা হবে না। এই সমস্যা যদি না হয় তাহলে তো সমস্যা নেই। আর অগ্নিপাত তো হতেই পারে, সেখানে শর্ট সার্কিট হতে পারে, সার্ভারের অন্য কোনো জায়গায় একটা সমস্যা হতে পারে। ইনশাল্লাহ আশা রাখি এখানে যারা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আছেন তারা তদন্ত করে বাহির করবেন এখানে কোথায় কী সমস্যা হয়েছে, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে এয়ারপোর্ট কর্তৃপক্ষ সতর্ক। যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটলো, যে আগামীকালকে কি আমাদের যে সিলেটবাসী যারা বা অন্যান্য জায়গা থেকে যারা আসবেন এই বিমানের কোনো ভোগান্তিতে করবেন কিনা? না, এটাই তো বললাম, আগামীকালকে মানে আজকে। হ্যাঁ, আজকে এখান থেকে যাওয়া ডিপার্চার অথবা অ্যারাইভেলে কোনো সমস্যা হবে না বলে এখানকার দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন ম্যানেজার সাহেব উনি বলেছেন। আমরা উনি যেটা বলছেন এটাই ধরে নিবে সত্য, এবং আমিও যেটা পরিদর্শন করে দেখলাম যে যাত্রী যাতায়াতের ব্যাপারে সমস্যা হবে না, হয়তো ম্যানুয়ালি করতে হবে অথবা ওনাদের ঢাকার থেকে যেভাবে ব্যাকআপ পাওয়ার সেভাবে করবেন। যাত্রী যাতায়াতের ব্যাপারে কোনো সমস্যা হবে না, এটা এই জন্যই আমি আসছি, যেহেতু আমার নিজের আত্মীয় আজকেই সকাল 9:30টার দিকে ফ্লাইট আছে, এই জন্য আমি আসছি। আমি যেটুকু আশ্বস্ত হলাম যে যাত্রী যাতায়াতের ব্যাপারে কোনো সমস্যা হবে না। পানিটা দেন না কেন, পানিটা দেন।